আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র স্বাস্থ্য খাত না, বিভিন্ন খাতে সেক্টরে যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদেরকে বসিয়ে রেখে তারা রাষ্ট্র চালাতে চাচ্ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় রফিক ভাইয়ের সাথে আমার অনেক বিষয়ে কথা হয়েছে। আমরা দেখেছি যে এই সচিবে বিভিন্ন ডাক্তারদেরকে বিভিন্ন জায়গায় প্রমোশন দেওয়া হয়েছে, ফ্যাসিবাদী ডাক্তারদেরকে বিভিন্ন পদে বসিয়ে রাখা হয়েছে। কিন্তু যারা ডেবের ডাক্তার, যারা 16 বছর বৈষম্যের শিকার হয়েছে, তাদেরকে আরো বৈষম্যের শিকার করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। আমি ওই সময় স্বাস্থ্য উপদেষ্টার সাথে কয়েকবার কথা বলেছি এবং রফিক ভাই চেষ্টা করছিলেন কিভাবে যারা ডেবের ডাক্তার রয়েছেন, যারা বৈষম্যের শিকার হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে প্রমোশন দেওয়া যায়, কিন্তু তিনি চেষ্টা করেও সক্ষম হননি। একটি কারণ, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চাচ্ছিলেন না যারা বৈষম্যের শিকার হয়েছে তারা আসলে প্রকৃতপক্ষে এখন মর্যাদা পায়। এটি বাস্তবতা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু রফিক ভাই এখানে আছেন, তাকে জিজ্ঞেস করতে পারেন যে তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু আসলে তিনি পারেননি। কারণ কেন যেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র স্বাস্থ্য খাত না, বিভিন্ন খাতে সেক্টরে যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদেরকে বসিয়ে রেখে তারা রাষ্ট্র চালাতে চাচ্ছিলেন। তারা মনে করছিলেন যারা বাংলাদেশপন্থী, যারা জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে, যারা বঞ্চনার শিকার হয়েছে, এখন যদি তাদেরকে প্রমোশন দিই সেক্ষেত্রে তো আমাদের যে এজেন্ডা, একটি দল গঠিত হবে, আগামীতে ক্ষমতায় যাবে, সেটি তো বাস্তবায়িত হবে না। সেই চিন্তার জায়গা থেকে তারা মনে করলো যারা আওয়ামী দোসর তাদেরকে ভয় দেখিয়ে প্রশাসনে রেখে তারা কাজ করবে, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। কারণ এই দেশে যে অন্যায় এবং বৈষম্য করতে চায় জনগণ কিন্তু তাকে রুখে দেয়।